আচ্ছা, তো ডিসপ্লে ফ্লেক্সে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে অন ডাইমেনশন একটা জিনিস, মানে হয় এইদিকে আমাদের দেখা যাচ্ছে যে ফ্লেক্সের ডিরেকশন আমরা করতে পারতেছি রো বরাবর, অথবা দেখা যাচ্ছে যে আমরা কলাম বরাবর করতে পারতেছি। ঠিক আছে, মানে ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে অন ডাইমেনশন, যে কোনো একদিকে যাবে। ঠিক আছে, আর আজকে আমরা ডিসপ্লে যে গ্রিড সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে টু ডাইমেনশন। মানে ব্যাপারটা এমন যে আমরা চাইলে এইরকম লেআউট করতে পারবো, আমরা চাইলে এরকম লেআউট করতে পারবো, যেটা আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করা সম্ভব না। কারণ ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এটা আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, প্রথমে এটাকে একটা রোর মধ্যে নিতে হবে, মানে তিনটা ভাগ করলাম। এরপরে দেখা যাচ্ছে যে এইটাকে আরেকটা রোর মধ্যে নিতে হবে, নেওয়ার পরে ওইটাকে তিন ভাগ করে তার ভিতরে দুইটা ভাগ করতে হবে। কিন্তু পাশাপাশি সবগুলা ডিপ নিয়ে করা কিন্তু ফ্লেক্স দিয়েও কখনো এই ধরনের লেআউট করা সম্ভব না, একদমই সম্ভব না। বুঝাইতে পারছি? কারণ ফ্লেক্স আমরা শুধুমাত্র উইড এই দিকে বাড়াইতে পারতেছি, নিচের দিকে বাড়াইতে পারি। কারণ ফ্লেক্স আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে যে কোনো একটা যদি বড় হয় তাহলে পাশে যেটা আছে সেটারও হাইট পর্যন্ত বড় করে দেয়। তাহলে নিচের এটাকে আমরা বড় করব কিভাবে? যেমন এইখানে এটা বড় হয়েছে, এইগুলা আবার ছোট হয়েছে, সম্ভব? সম্ভব না। তো এই কারণে আমাদের ডিসপ্লে গ্রিড শিখতে হবে, যেটার মাধ্যমে এইরকম কমপ্লেক্স ধরনের লেআউট ডিজাইন করা সম্ভব, এবং সেটা খুবই ইজি, যেটা আমাদের ফ্লেক্স অথবা ফ্লোট যেটাই হোক না কেন সেটা দিয়ে করা সম্ভব না। আগে এই ধরনের জিনিসপত্রগুলোকে বিভিন্ন প্লাগইনস দিয়ে কাস্টমাইজ করা হতো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের প্লাগইনস দিয়ে এই ধরনের লেআউটগুলোকে তৈরি করা হতো। মানে তখন যেটা করা হতো, জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস এর উইড হাইটটাকে কন্ট্রোল করে তারপরে সেটাকে কাজ করা হতো। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে আপডেটেড সিএসএস এ এটাকে আরো বেশি পাওয়ারফুল করা হয়েছে, যেটা সিএসএস দিয়ে কন্ট্রোল করা সম্ভব। যেমন আমরা এখানে একটা ডিপ নেই, আমি এখানে দিলাম যে সাপোজ বক্স অথবা এরিয়া, আমি বক্সে দিলাম, সমস্যা নেই, সমস্যা হবে? জাস্ট একটা ক্লাস নিয়ে এখানে ডিপ, এখানে আমি দিলাম যে আইটেম। ঠিক আছে, এটার ভিতরে দিলাম যে অন। এভাবে দেখা যাচ্ছে যে আমি 2 করলাম, 3 করলাম, 4 করলাম, 5 করলাম, 6টা নিয়ে। ঠিক আছে, 6টা। আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই তাহলে এরকম চলে আসবে। আমরা একটু ইউআই কালারস গুলাকে নিয়ে আসি, দেখা যাচ্ছে যে আমরা আইটেম যেটা থাকবে, ঠিক আছে, এইটার আমরা আইটেম যেগুলো থাকবে সেগুলো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করি, ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম, কালার দিলাম হোয়াইট। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে সবগুলা একই কালারে চলে আসে। আমি হালকা একটু প্যাডিং দিই, সেটা হচ্ছে সাপোজ 20px, আর বক্স সাইজিং বর্ডার বক্স দিই, তাহলে এরকম আসবে। ঠিক আছে, আর একটা করতে পারি, সেটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা সেন্টার থাক, আচ্ছা। তো এইখানে দেখা যাচ্ছে বডির মার্জিনটা একটু 0 করে নিই, বডি মার্জিন 0, ব্যাকগ্রাউন্ড টিটিটি হালকা গ্রে কালার দিলাম যাতে বডিটাও বোঝা যায়। ওকে, এমনটাই তো আসছে, তাই না? আচ্ছা, ফন্ট সাইজটাকে হালকা একটু ছোট করি, যেমন 40 পিক্সেল করে দিই।
আচ্ছা, এখন আমি যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করি, এই যে বক্স, ঠিক আছে, এটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে কিন্তু যদি স্পেসিফিক ভাবে কোনো একটার আমি হাইট বাড়াই, তাহলে কিন্তু সবগুলোর হাইট কিন্তু বেড়ে যাবে। বুঝাইতে পারছি? মানে কথা হচ্ছে যে যে কোনো একদিকে আমাদের বাড়াইতে হবে, হয় কলাম বরাবর না হয় রো বরাবর। কিন্তু ডিসপ্লে গ্রিড ইউজ করলে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমরা কলামও বাড়াইতে পারবো, রো বাড়াইতে পারবো, মানে দুই দিকেই। আর ফ্লেক্স ইউজ করলে কিন্তু আমরা যে কোনো একদিকে ম্যানেজ করতে পারবো, দুই দিকে ম্যানেজ করা সম্ভব না। তাহলে সেম ভাবে আমরা যখন এই যে এইখানে আমাদের বক্সটা থাকবে, এই যে বক্স, এই বক্সটাতে যখন আমরা ডিসপ্লে গ্রিড ইউজ করব তখন আমাদের বেশ কিছু জিনিসপত্র অ্যাক্টিভ হয়ে যাবে। ডিসপ্লে গ্রিড, ঠিক আছে, এই গ্রিডের এখন অনেকগুলা চাইল্ড প্রপার্টি আছে, সেগুলো ইউজ করলে আমরা ভালো একটা আউটপুট পাবো। তো যখন আমরা গ্রিড ইউজ করব তখন কিন্তু আমরা নর্মালি এরকম একটা আউটপুট পাবো, কারণ এখানে আমরা তেমন কিছু বলিনি, ঠিক আছে, যে কলাম কয়টা হবে, রো কয়টা হবে, আমরা এটা কিন্তু বলিনি, ঠিক আছে। আমি এখানে বললাম যে গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট কলামস, আমি এখানে বললাম যে 100 পিক্সেল 200 পিক্সেল। এখন দেখি আমার দুইটা কি হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করি, আমরা সবগুলাকে আলাদা আলাদা কালার করি, হ্যাঁ, যেমন আইটেম, ঠিক আছে, এনটিএইচ চাইল্ড, ঠিক আছে, এই শিডো ক্লাস এগুলো আমি পরে বুঝাবো আর কি, অন এন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি এটা দিলাম, ঠিক আছে, 2n যেটা হবে সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, কি, হ্যাঁ, আচ্ছা থাক, ওটা সমস্যা নেই, এটাকে একটা দিলাম। তো এইখানে এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমি দুইটা কলাম বলছি, মানে এইখানে বলছি আমি গ্রিড টেমপ্লেট কলামস, এখানে আমি যদি একটা দিতাম তাহলে প্রথমটাই শুধু 100 পিক্সেল পাইতো, ঠিক আছে, মানে এক কলাম এখানে ভাগ হয়ে যেত 100 পিক্সেলে, বুঝাইতে পারছি। আর যখন আমি এখানে দুইটা দিচ্ছি, মানে স্পেস দিয়ে আরেকটা দিচ্ছি, তখন এখানে দুই কলামে ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে তিনটা দিই তাহলে এটা 3 কলাম হয়ে যাবে, এই যে, বুঝাইতে পারছি। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে গ্রিড টেমপ্লেট কলামসের মধ্যে আমি স্পেস দিয়ে দিয়ে যতগুলা এখানে বলবো ততগুলো আমার কি হবে, কলাম তৈরি হবে। তার মানে আমাদের যতগুলা কলাম তৈরি করা দরকার ততগুলা কলাম আমরা এখানে স্পেস দিয়ে দিয়ে তৈরি করব, তাহলে ওই অনুযায়ী আমাদের এখানে কলাম তৈরি হয়ে যাবে, বুঝাইতে পারছি। এখানে আমি যদি আরো একটা দিই, ঠিক আছে, পরেরটাকে আমি দিলাম যে অটো, তাহলে এটা কি হবে, এই যে, তাহলে একটা দুইটা তিনটা চারটা কলাম হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমার এখানে রো গুলাকে আমি ম্যানেজ করতে পারবো, যে আমার প্রথম রো কেমন হবে, দ্বিতীয় রো কেমন হবে, বাকি যে অটো রো হবে সেটা কেমন হবে। গ্রিড টেমপ্লেট রোস, আমি এখানে বললাম যে প্রথম রোটা আমার হবে 200 পিক্সেল, ঠিক আছে, তাহলে দেখবো যে প্রথম রোটা আমার আসবে এই যে 200 পিক্সেল, পরেরটা অটো সাইজ চলে আসছে, তাহলে পরেরটা আমার কত হবে, আমি এখানে দিলাম যে 300 পিক্সেল, তাহলে দেখো পরেরটা আমার 300 পিক্সেল হয়ে গেছে, এই যে, বোঝা গেছে। তাহলে এইখানে
আমরা যতগুলা রো ভাগ করে দিব ততগুলা রো নিচে নিচে চলে আসবে, বাকি এক্সট্রা যে রো গুলো আসবে, দেখা যাচ্ছে কলাম আমাদের কম করার কারণে নিচে রো বাড়তেছে, তখন কি হবে, অটো সাইজটা নিয়ে নেবে। বুঝাইতে পারছি? আর এখানে যদি আমরা ফিক্স কিছু দেই তাহলে কি হবে, সেই অনুযায়ী হাইটটা পাবে। বুঝাইতে পারছি? এখন এই যে বারবার বারবার এতগুলো কলাম লেখা, এটা তো একটা ঝামেলা, তাই না? তো এটার কারণে এখানে আমরা একটা ফাংশন দিতে পারি, সেটা হচ্ছে রিপিট। ঠিক আছে, রিপিট আমাদের যে কাজটা করে দিবে, যে আমরা একই রকমের ভ্যালু কতবার রিপিট করতে চাচ্ছি। ঠিক আছে, কতবার কি করতে চাচ্ছি, রিপিট করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে 4টা কলামে ভাগ করব এবং বলতেছি আমার 4টার উইডথ কি হবে, অটো হবে। তাহলে দেখবো যে আমার এখানে 4টা কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, বাট এখানে অটোর মিনিং হচ্ছে কিন্তু আবার ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে তার উপরে বেস করবে। এই কারণে আমাদের এখানে অন এফআর ইউজ করবে, ফ্র্যাকশন ইউজ করতে হবে। তাহলে যেটা হবে, বর্তমানে আমাদের একই মনে হবে যেহেতু কোনো কন্টেন্টের ভিতরে কোনো চাপ নাই। ঠিক আছে, বাট আমরা যদি সমান ভাগে ভাগ করতে চাই তাহলে আমরা অন এফআর ইউজ করব এখানে। বুঝাইতে পারছি? তাহলে সে 4 ভাগে সমান ভাগে ভাগ করে নিয়ে নিছে। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, আমরা যখন ফ্লেক্স ইউজ করছিলাম তখন আমরা যখন এই যে উইড দিয়ে বেসিস দিয়ে কি ভাগ করছিলাম না, যে কোনটা কতটুকু দেখাবে, তখন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়েছিল যে কতটুকু স্পেস ডানে বামে থাকবে, বা আমরা মার্জিন কতটুকু দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা করতে হয়েছিল, তাই না? কিন্তু এইখানে এটা সুবিধা আছে, আমরা এখানে গ্রিডের গ্যাপ তৈরি করতে পারবো, যে আমরা কতটুকু গ্যাপ দিতে যাচ্ছি। এখানে আমি যদি বলছি গ্রিড গ্যাপ 10px, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে আর এক্সট্রা করে কোনো ভাগ করতে হবে না, অটোমেটিক ভাবে সে ভিতরে ভিতরে 10 পিক্সেল করে গ্যাপ তৈরি করে নিছে। আর আগে আমাদের কি হয়ে যেত, 20 পিক্সেল, মানে 10 পিক্সেল দিলে আমাদের দুই দিকে ভাগ করতে হতো, যে 10 10 20 করে পাচ্ছে, আবার সাইডে 10 করে পাচ্ছে। ঠিক আছে, আর এটা করলে আমাদের যেটা হবে, আমাদেরকে চিন্তা করতে হবে না, ও অটোমেটিক ভাবে 10 পিক্সেল করে গ্যাপ তৈরি করে নিয়ে তারপরে আমাদের জায়গাগুলোকে দেখাবে। বুঝাইতে পারছি? এখানে যদি আমি বাড়াই দিই তাহলে সেটা বেড়ে যাবে। এখানে আমরা স্পেসিফিক বলতে পারবো যে গ্রিড রো গ্যাপ 10 পিক্সেল। তাহলে এখানে আমাদের এই যে কলামের ফাঁকে ফাঁকেও গ্যাপ আসছে না, এখন কিন্তু আর আসবে না, শুধুমাত্র রোর মধ্যে গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, আর এখানে যদি আমরা গ্রিড কলাম গ্যাপ যদি দিই তাহলে দেখবো কলামের মধ্যে গ্যাপ ক্রিয়েট হয়েছে। আর যদি আমরা শুধুমাত্র গ্রিড গ্যাপ ইউজ করি তাহলে কি হবে, এই গ্রিডগুলার কলাম এবং রো দুইটাতে আমাদের এই গ্যাপটা তৈরি হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ব্যাপারটা ইজি না? আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝলাম। ঠিক আছে, মানে এই যে আমাদের গ্রিড এবং এখানে গ্রিড মানে রো এবং কলাম, এই জিনিসটাকে বুঝলাম। এখন ঘটনা হচ্ছে, আমরা তো এখানে যখন ভাগ করে দিচ্ছি তখন আমাদের নরমালি তো সমান ভাগে চলে আসতেছে, কিন্তু এই জিনিসটা আমরা তৈরি করব কিভাবে? এটা তো কমপ্লেক্স একটা ব্যাপার, যে এটা দেখা যাচ্ছে আমাদের 50 মোটামুটি চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা ছোট করে দিতে পারতাম আর কি। এরপর দেখা যাচ্ছে এটা অর্ধেক এটা অর্ধেক, এরকম করে আমরা একটা চিন্তা করি যে এটা 50%, তার 50% করে আবার এগুলা। ঠিক আছে, এটাকে ধরে নিলাম এইখানে এটা আবার বড়, এইটা এটা। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে আসলে এই জিনিসগুলোকে যে আমরা ভাগ করব সেটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইখানে আমরা কলাম কতটুকু নিচ্ছি, এখানে কিন্তু পার্সেন্টেজ বা উইড এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা কলাম কয়টা নিচ্ছি, কলাম কয়টা নিচ্ছি, এবং প্রত্যেকটা কলামের উইড কি সেম থাকতেছে নাকি কম বেশি থাকতেছে। ঠিক আছে, তো আমাদের মানে বুটস্ট্র্যাপে বা যে কোনো ফ্রেমওয়ার্কের স্ট্যান্ডার্ড হিসেবে যেটা ধরা হয়, যে আমাদের একটা ওয়েব পেজের যে উইডটা থাকবে সেই উইডটাকে 12টা কলামে ভাগ করা হয়। যেমন এটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম, সেম ভাবে এই যে কলামটা, এটাকে যদি আমরা পুরোটাই চলে যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে আমি আরেকটা নিলাম, এরপরে দেখা যাচ্ছে এখানে আরেকটা নিলাম, ঠিক আছে, এইখানে দেখা যাচ্ছে আরেকটা নিলাম, এইরকম করে
12টা কলাম হইলে 12টা কলাম যদি হয় তাহলে একটা লেআউট সুন্দর করে মেলানো সম্ভব হয়। ঠিক আছে, 12টা কলাম যদি করা যায়, একটা এরিয়াকে যদি 12টা কলাম করা যায়, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে সেটাকে মেলানোটা খুব সহজ হয়। তার মানে এইখানে যদি আমাদের এটা এখান থেকে এ পর্যন্ত যদি আমরা 12 কলাম হিসেবে চিন্তা করি, যে আমাদের এই পুরোটা মিলাই আমাদের কলাম কয়টা? 12টা। তাহলে এটার অর্ধেক যদি হয় তাহলে আমাদের কয়টা? 6টা। আর এই অর্ধেকের অর্ধেক আবার কয়টা? 3টা। এরপরে এটা কয়টা? এটা 3টা। তাহলে কিন্তু ব্যাপারটা মেলানো সহজ হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা এখানে কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। তো আমরা স্পেসিফিক ভাবে আমরা তো চাইল্ড দিয়ে করতে পারবো, কিন্তু আমাদের মানে প্র্যাকটিসের সুবিধার্থে আমরা 1 2 3 4 ক্লাস দিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, এটাকে দিলাম আমি 6 5 4 3 2 1। ওকে, তাহলে আমি এখানে এরকম করে ভাগ করলাম। এখন আমি চাচ্ছি এই কলামটা আমার অর্ধেক আসবে। তাহলে এখানে আমাদের ধরতে হবে কি, যে আইটেম অন ধরলাম। এখন কথা হচ্ছে এইখানে কিছু মানে ডিসপ্লে গ্রিডের কিছু এলিমেন্ট থাকবে, যে সেটার যে র্যাপার থাকতেছে মানে কন্টেইনার থাকতেছে, বক্স থাকতেছে সেইটা। আর কিছু আবার আমরা ডিসপ্লে ফ্লেক্সের মতো কি করতে পারি, আইটেমের মধ্যেও ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা বলতে পারবো যে গ্রিড টেমপ্লেট গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট মানে আমার গ্রিডের যে কলামটা থাকবে সেটা কোথা থেকে শুরু হবে। আর একটা থাকবে গ্রিড কলাম ইন্ট, যে আমার মানে এই যে কলামটা শুরু হবে সেটা হবে শেষ কোথায় হবে। বুঝাইতে পারছি? এখন আমাদের এইখানে কলাম আমাদের কয়টা? 4টা। তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে 4টা যদি হয় তাহলে 1 এখানে তো 4টে আছে তাই না, তাহলে 1 এখানে হবে 2, ঠিক আছে, এরপরে এইখানে হবে 3, এখানে হবে 4, আর এই কোনায় যেটা থাকবে এটা কত হবে? 5। রো এর ক্ষেত্রেও সেম, 1 2 3। বুঝাইতে পারছি? মানে আমাদের এখানে কলাম হচ্ছে 4, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে 5 হিসেবে, কারণ কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। আর এই শেষের এটাকে যদি আমরা ধরতে চাই তাহলে এটা হবে -1। কি হবে? -1 হবে। তাহলে এখানে আমরা চাচ্ছি যে এইটা আমাদের এ পর্যন্ত থাকবে, তাহলে আমাদের 1 2 3 পর্যন্ত আসবে। তাহলে কি 50% হচ্ছে। তাহলে কলাম স্টার্ট হচ্ছে আমাদের অনে, আর কলাম আমাদের শেষ হচ্ছে কত? 3-এ। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে এটা পুরোটা অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেকে এটা চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি পুরোটা করতে চাই তাহলে এখানে আমার স্টার্ট হচ্ছে কত থেকে? এখানে আমার শেষ হয়েছে কোথায়? 3-এ শেষ হয়েছে, তাহলে আমার 3 থেকে স্টার্ট হবে। 3-এ আমার এখানে 3 থেকে শুরু হচ্ছে, এখানে 4, এখানে 5 পর্যন্ত যাবে, যেহেতু সে 4 কলাম। ওকে, তাহলে এখানে আমাদের ওটা আইটেম কত? আইটেম হচ্ছে 2। তাহলে স্টার্ট হবে আমার 3-এ, শেষ হবে আমার 5-এ। এখন রিলোড দেই, এই যে 2 কলাম হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? এভাবে আমাদেরকে চিন্তা করে মানে করতে হবে আর কি, যে কোথা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমার কলাম হচ্ছে 4টা, তাহলে আমার 5 কাউন্ট করতে হবে, আমার কোথা থেকে কোথা পর্যন্ত যাবে সেটা ভেবে নিতে হবে। আগে কলামগুলো দিতে লাগবে। হ্যাঁ, আগে এখানে আমাদের কলাম ঠিক করতে হবে, যে আমাদের লেআউটটা কত কলামে ভাগ করলে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করবে। আমরা 12 কলামে বেসিক ভাবে 12 কলাম। হ্যাঁ, সেটা আমি পরে আসতেছি, কিন্তু কলামগুলা কাজ করে কিভাবে এটা তো আগে বুঝতে হবে। তাহলে কলাম আমাদের 4টা যেহেতু অলরেডি আমরা নিয়েই ফেলছি, তো ওই 4টাকে আমরা কিভাবে কাজ করাতে পারি আমি কিন্তু সেটা দেখালাম। এই যে এদেরকে এটা জায়গা ছেড়ে দিছে, আর এরা কিন্তু নিচে নামে চলে আসছে। এটা বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে?
আচ্ছা এখন আমি এই যে এইটাকে আমি চাচ্ছি যে এটা পুরোটাই থাকবে, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমি এখানে কলাম স্টার্ট করছি না, এখানে বলতে পারি গ্রিড রো স্টার্ট অন থেকে শুরু হবে, এখানে অন 2 3 পর্যন্ত আসবে। তাহলে এখানে আমি বললাম যে রো ইন্ট 3, এই যে জায়গা নাই তো নিচে নামাই দিবে না এটা, ঠিক আছে? কথাটা বুঝাইতে পারছি? ও কিন্তু এখন প্রথম রো নিছে, দ্বিতীয় রোর জায়গাও নিছে। আমরা কিন্তু তৃতীয় রো কেমন হবে এটা কিন্তু বলিনি, যার কারণে কি হয়েছে এই যে এখানে আমরা 2টা রো নিছি, তৃতীয় রো অটোমেটিক অটো সাইজ নিয়ে নিছে এলিমেন্টের, কিন্তু আমাদের এটা বড় করা দরকার, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। কারণ এটা চিন্তা করো তো আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতে পারতাম, সম্ভব ছিল না। বাট এই যে ডিসপ্লে গ্রিড এটা হচ্ছে 2 ডাইমেনশন, আমরা রো বরাবর কলাম বরাবর যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে আমরা সাইজ করে নিয়ে আমরা লেআউট তৈরি করতে পারবো। কনসেপ্টটা বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলে আমরা এই জিনিসটা এখন তৈরি করার ট্রাই করবো যে আমরা পারি কিনা। তাহলে এইখানে মানে আইটেম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, ঠিক আছে? 7টা আইটেম যদি থাকে আমাদের, তাহলে আমাদের এখানে কয়টা নিতে হবে? আরেকটা নিতে হবে, 7টা নিলাম। ওকে, এখানে 7টা আইটেম আমি নিয়ে নিলাম। এখন এইখানে আমাদের এইটাকে আমরা সুন্দর করে সাইজ করার জন্য দেখা যাচ্ছে যে আমরা 12 কলামে করব, কারণ তাহলে ব্যাপারটা আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তো আমরা এইখানে কি করব, এইটাকে আমরা 12 করে দেব, 12 করে দেব। আচ্ছা এটা দিলাম, এগুলা একটু উঠাই দিই, 12 দিব। এই যে 12 কলাম কিন্তু এই যে পাশাপাশি চলে আসছে, কারণ এখানে 12টা নিচে, তার মানে আরো তো ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? এইখানে আবার দেখা যাচ্ছে যে মানে এই যে আমরা এখানে 12 নিছি না, এটাকে আবার অটো ফিল করা যায়, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যদি কলাম কম থাকে তাহলে কি হবে, সেটা অটোমেটিক ওই জায়গাটা তারা নিয়ে নেবে, ঠিক আছে? অটো ফুল না না, এখানে এই যে এখানে আমাদের কি ছিল, অন এফার ছিল না, অটো ফিল। আচ্ছা এটা একটু দেখতে হবে, একটু দেখি। আচ্ছা এটা মনে হয় আমাদের মিন ম্যাক্স সহ ইউজ করতে হবে। আচ্ছা ওটা আমি পরে আসতেছি, এই কলামটা আগে বুঝাই, উইডের ব্যাপারটা আমরা পরে দেখতেছি। এটা হচ্ছে আমাদের এখন 12 কলাম। আমরা যদি এখানে মাউস রাখি এইখানে, তাহলে দেখব, এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখব যে এই যে আমাদের এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 কলামে ভাগ হয়ে গেছে আমাদের পুরো লেআউটটা, বুঝাইতে পারছি? এইখানে যদি আমি কমাই দিই, এখানে যদি আমি কমাই দিই, তাহলে দেখব এটা 10-এ ভাগ হইলে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়ে গেছে, এই যে 7 আর 3-এ 10। কনসেপ্টটা ক্লিয়ার? তার মানে আমরা এখানে কত কলাম ভাগ করতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা ভাগ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম যেটা আছে এটা আমাদের কত পর্যন্ত আছে, 6 পর্যন্ত আছে। তাহলে এইখানে আমাদের যে গ্রিড কলাম স্টার্ট অন থেকে স্টার্ট হবে, আর আমাদের এখানে দেখাচ্ছে 6 পর্যন্ত যাবেই, শেষ 7 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে 7 দিয়ে দেব। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা এ পর্যন্ত কিন্তু চলে আসছে, মানে অর্ধেকটা জায়গা কিন্তু নিয়ে নিছে। এরপরে এ আবার কি নেবে, অর্ধেক নেবে, ঠিক আছে না? তো 7 থেকে স্টার্ট হবে, তাহলে 8 9 10 পর্যন্ত যাবে, ঠিক আছে? এবং এরপরে যে আইটেমটা থাকবে 3 নাম্বার আইটেমটা,
সেটা আবার দেখা যাচ্ছে যে 10 থেকে স্টার্ট হবে 12 13 পর্যন্ত যাবে, যেহেতু আমাদের 12 কলাম। এখন যদি দেখি তাহলে দেখবো যে উপরের তিনটা আমাদের হয়ে গেছে। কি বুঝাইতে পারছি? তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন এইখানে দেখো এটা একটা রো, এই পর্যন্ত একটা রো, এই পর্যন্ত একটা রো, তার মানে আমাদের তিনটা রো লাগতেছে। তাহলে আমাদের এখানে রোর কথা বলতে হবে কত? তিনটা রো। আমরা সাপোজ তাইলে আমরা এখানে রিপিট করি যে যেহেতু আমাদের তিনটা সমান লাগবে, রিপিট, তাহলে এখানে আমরা 3 দিলাম আর 200 পিক্সেল করে দিই, তাহলে কি হবে? আমাদের তিনটা সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, টোটাল তো 12টা থাকে না, ওখান থেকে তাহলে 10 থেকে 13 করে দিলাম। এই যে এই জিনিসটাই তো আগে বুঝাইলাম, কারণ শেষ পর্যন্ত আসতে হবে। কলামের এখানে শুরু, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, কিন্তু এটা হচ্ছে 4 কলাম। বোঝা গেছে? 4 কলাম, কিন্তু শেষটা ধরতে গেলে আমাদের কি করতে হবে? একটা বাড়াই দিতে হবে। ঠিক আছে, অথবা আমাদের শেষটা মানে একবারে যদি শেষের হয় তাহলে আমরা -1 দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এইটাকে নিচের এটা সাইজ বড়, আমরা দেখা যাচ্ছে 250 করে দিই অন্তত। ঠিক আছে, যেহেতু আমরা বোঝার জন্য করতেছি, একটু বাড়াই দিলাম। তাহলে এখানে আমাদের কলাম হচ্ছে 3টা, কিন্তু আইটেম নাই থেকে 2টাতেই থেমে গেছে। ঠিক আছে, বাট এই যে এইখানে 1 2 1 2 3 4 নাম্বার যে আইটেমটা আছে, এইটাকে আমাদের কি করা দরকার? এটা আসবে কত থেকে? এই পর্যন্ত আসবে, 6 পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 4 নাম্বার যে আইটেমটা আছে, এইটা আবার দেখা যাচ্ছে কত থেকে আসবে? 1 নাম্বার থেকে আমাদের 7 নাম্বার পর্যন্ত আসবে। এখন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত আসছে। ঠিক আছে, 4 করে দিই। এই যে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, কিন্তু এর রোটাকে আবার বাড়াইতে হবে, তাহলে এর রোটাকেও আমরা বাড়াই নিই। তাহলে এখানে আমরা বলবো যে গ্রিড রো স্টার্ট অন থেকে, আচ্ছা আমরা স্টার্ট ইন করে নিই। আমাদের এখানে অন থেকে না, অ্যাকচুয়ালি আমাদের এখানে 2 থেকে শুরু হবে। তাহলে আমাদের 2 থেকে শুরু হবে এবং 3 4 2 3 4 4 পর্যন্ত আসবে। এই যে 4 পর্যন্ত আসলো। এখন যদি রিলোড দেই তাহলে এই যে এটা ডাবল হয়ে গেছে। বুঝাইতে পারছি? এখন এগুলার পালা। এখন এইটা আবার কি হবে? এইটার কলামটা হবে এইটার সমান, তাহলে এখান থেকে শুরু হবে, এইখানে শেষ হবে। ঠিক আছে, তাহলে আমরা আইটেম, এখানে আইটেম 5 এ যাই। এখানে আমাদের স্টার্ট হবে 7 থেকে, যাবে আমাদের 10 পর্যন্ত, আর রো আমাদের ঠিকই থাকবে। এখন যদি দিই তাহলে দেখবো যে এই যে এটা এমন হয়ে গেছে। এখন এই দুটাকে এই নিচে নিচে বাড়াইতে হবে, তাই না? তাহলে আমাদের 6 নাম্বার যেটা থাকতেছে সেটা আমাদের 10 থেকে শুরু হবে, আর এটা যাবে 13 পর্যন্ত, আর এখানে 2 থেকে শুরু হবে, যাবে 3 পর্যন্ত। তাহলে দেখবো যে এটা এদিকে দিকে বসে যাবে, এই যে। আর এখন শুধুমাত্র আমাদের আইটেম 7 থাকতেছে, 7 আমরা গেলাম। 7 এ যাওয়ার পরে আমাদের এগুলা সব ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের রোটা 3 থেকে 4 পর্যন্ত যাবে। এখন যদি যাই তাহলে এই যে মিলছে। এই হচ্ছে ঘটনা যে আমরা কিভাবে একটা লেআউট সাজাইতে পারি। ব্যাপারটা কিন্তু একদম সহজ, হয়তো অনেকগুলা মানে প্রপার্টির কারণে হিজিবিজি লাগতে পারে। আমরা এত জটিল ভাবে মানে এই যে এত কষ্ট করে ভাগ করে করে দিতে হচ্ছে না, এত কষ্ট করে কিন্তু ভাগ করব না, আরো সহজ উপায় আছে, কিন্তু কঠিন জিনিসটা তাকে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে না? তারপরে সহজ জিনিস দেখবো। কিন্তু মানে অ্যাকচুয়ালি কিভাবে গ্রিড গুলা ভাগ হয় এটা যদি কেউ না বুঝি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। এই কারণে কোথা থেকে শুরু হতে মানে কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম এন্ড এভাবে করতেছি, তাই না? তো এটাকে আমরা একবারে শর্টে লিখতে পারি, সেটা হচ্ছে যে গ্রিড কলাম। কিসে লিখতে পারি? গ্রিড কলাম। প্রথমটা হচ্ছে স্টার্ট, এখানে স্ল্যাশ দিয়ে, পরেরটা হচ্ছে এন্ড।
তাহলে কি হবে আমাদের এখানে সেম কাজটাই হবে। ঠিক আছে, মানে আমাদের দুইটা প্রপার্টি আর লিখতে হচ্ছে না, আমরা জাস্ট একটা প্রপার্টি লিখবো যে আমাদের শুরু হচ্ছে কত থেকে, শুরু হচ্ছে গ্রিড কলাম আমাদের 7 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, 10 আমাদের 10 এ শেষ হচ্ছে। তাহলে এই দুইটা প্রপার্টি কিন্তু আর দরকার নেই। ঠিক আছে, কাজ কিন্তু আরো কমে গেল, আরো কাজ কমবে, দাঁড়াও খালি। আচ্ছা, এখানে আমাদের এটা কোথা থেকে যাবে, 10 থেকে এই যে 13 পর্যন্ত যাবে। কি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এখন দেখো এই যে এখানে 12টা কলাম, যদি ব্যাপারটা এমন হতো যে এই কলামগুলোর একটা নাম থাকবে এবং আমি বলবো যে এইটা আমার এতটা দরকার, অটোমেটিক ভাবে সেই কয়টা কলাম পাবে, আমাকে ভাবতে হবে না কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, তাহলে ব্যাপারটা আরো ইজি হইতো। ঠিক আছে, তো আমরা এখানে গ্রিড কলামের আমরা এখানে স্প্যান ইউজ করতে পারবো। আমার এখানে কয়টা কলাম দরকার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দরকার, যেহেতু আমি 7 পর্যন্ত নিছি, তাহলে আমি এখানে বলতে পারবো যে স্প্যান 6। কয়টা দরকার আমার, শুধু 6টা বলবো, এই যে সেম। আমি এখানে যদি বলি যে স্প্যান আমার 5 লাগবে, তাহলে কিন্তু এখানে এই যে 5টা পর্যন্ত আসছে, একটা স্পেস তৈরি করে দিছে, তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে গেল না? ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমার শুধু কয়টা কলাম দরকার, আমি প্রথমে ভাগ করে নিলাম 12 কলামে। ঠিক আছে, ওকে, আমার কয়টা কলাম দরকার, আমার 5টা কলাম দরকার, আমি 5 লিখে দিলাম, 5 এর কাজ হয়ে গেল, আমাকে আর গুনতে হচ্ছে না কত দূর পর্যন্ত গেছে। ঠিক আছে, আমি এই যে বলে দিলাম। আচ্ছা, এরপরে এই যে পরেরটাতে, এইটাতে আমার কয়টা কলাম দরকার, 3টা কলাম দরকার, তাহলে এখানে বললাম যে স্প্যান 3। এই যে চেঞ্জ হয়েছে। এখন যদি আমি এখানে স্প্যান 4 করে দিই, তাহলে দেখবো যে আগের যে গ্যাপটা ছিল না, এই গ্যাপটা সহ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে স্টারটা আছে, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এখানে স্টারটা তো বলে দিতে হচ্ছে, এইখানে দেখাচ্ছে আমি স্টারটাকে কেটে দিলাম, মানে কোথা থেকে শুরু হচ্ছে, তাহলে এ যেখানে শেষ হয়েছে এখান থেকে সে স্টার্ট হবে। এই যে আমাকে আর বলতেই হবে না যে কোথা থেকে স্টার্ট হবে, ও দেখবে যে আগেরটা কোথায় শেষ হয়েছে, কলাম 5 এ শেষ হয়েছে, পরেরটাই বললাম স্প্যান 6, ও তারপর থেকে 4টা নিয়ে নিবে। মানে প্রথমটা যদি স্টার্ট না দেই, এখানে স্টার্ট না দিলেও সমস্যা নেই, ওই স্টার্ট ওইখান থেকেই হবে, এখান থেকেই স্টার্ট হবে, সিরিয়ালি চলতে থাকবে, আমরা যদি স্টার্ট না দেই তাহলে ও এখানে ধরে নেবে যে আমাকে 5টা কলাম নিতে হবে, এরপরে সে 4টা নিয়ে নিচ্ছে, এর আবার বলতেছি তোমার 3টাই দরকার, স্প্যান 3, তাহলে এই 3টা নিয়ে নেবে, এই যে 3টাই। ঠিক আছে, এখন এটাকে আমরা ওই যে 6টা করছিলাম, আবার 6টা করে দেই, এটাকে 3টা করে দিই, তাহলে দেখবো যে আগের মতো হয়ে যাবে। এই যে সহজ না, আরো সহজ হয়ে যাবে, কিন্তু ভাগ করে কিভাবে এটা বুঝতে হবে। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমরা কলাম কিভাবে ভাগ করে, রো কিভাবে ভাগ করে, এই ব্যাপারগুলো আমরা কিন্তু বুঝে গেলাম, মানে মোটামুটি আমরা একটা লেআউট তৈরি করতে পারবো। ঠিক আছে, কমপ্লেক্স টাইপের যেমনই থাকুক না কেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এখন আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা মানে কলামের গ্যাপ। ঠিক আছে, কলামের গ্যাপগুলো তো আমরা দেখছি, তাই না? আমরা আরেকটা লেআউট তৈরি করি এবং ওইখানে গিয়ে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা আরেক ধরনের। আচ্ছা, এটাতেই করি, নিচে আসি, যেহেতু নাহলে এত বেশি কারণ। আমরা এর আগে ওয়েবসাইট তৈরি করছিলাম না, যেমন এখানে হেডার থাকবে, এখানে হেডার থাকবে, এখানে আমাদের এই যে সাইড বার থাকবে, এখানে আমাদের কন্টেন্ট এরিয়া থাকবে। ঠিক আছে, আর এখানে আমাদের ফুটার থাকবে। বোঝা গেছে? এই লেআউটটা আমরা গ্রিডতে কিভাবে তৈরি করতে পারি। মজার ব্যাপার হচ্ছে আমাদের আর কোনো এরিয়াই ভাগ করতে হবে না, আমরা সিরিয়ালি এটা হেডার, এটা সাইড বার, এটা কন্টেন্ট, এটা ফুটার দিয়ে দিব, স্ট্রাকচার সাজায় ফেলবো, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, নামগুলো দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বক্সটাকে বক্সের মতো করে রাখতেছি, মানে এটাকে কমেন্ট করে রাখতেছি
নাম বললে হয়ে গেলে তো আর এত কষ্ট করে কোডিং শেখা লাগতো না। না আমি বলতেছি যে আচ্ছা, আমরা অনেক কষ্ট করে আগে ভাগ করতাম যে কার ভিতরে কি হবে না হবে, অনেক চিন্তা ভাবনা করতাম। তো আমরা এই জিনিসপত্রগুলোকে আরো সহজ করে ফেলতে পারবো। যেমন এখানে আমরা বলে দিলাম যে হেডার, এখানে ক্লাস দিলাম হেডার, এখানে বললাম যে সাইড বার, এখানে সাইড বার, এখানে কন্টেন্ট, এরপরে আমাদের ফুটার। ব্যাপারটা মজার না? আগে আমরা কত কিছু করে ভাগ করতাম, ঠিক আছে? এখন কিন্তু আমরা পাশাপাশি রেখে লেআউট তৈরি করতে পারবো, এটাও সম্ভব। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে ভাগ করতে গেলে আমাদের ডিসপ্লে ফ্লেক্স লাগবে, সরি গ্রিড লাগবে। তো গ্রিডের জন্য মেইন ব্যাপার হচ্ছে একটা র্যাপার থাকবে, তাহলে অবশ্যই আমাদেরকে মেইন একটা ডিবের মধ্যে কিন্তু রাখতে হচ্ছে, যেটা দিয়ে আমরা এটাকে ম্যানেজ করব, ঠিক আছে? কারণ আমরা পুরো বডিটাকে ইউজ যদি করি তাহলে একটা ঝামেলা তৈরি হতে পারে। আমরা এখানে দেখা যাচ্ছে ডিপ ক্লোজ করলাম, করার পরে এখানে দিলাম যে সাপোজ লেআউট, কি দিলাম? লেআউট দিলাম। এখন যদি এখানে যাই তাহলে দেখবো যে এরকম চলে আসছে, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, সবগুলার আমরা একটা করে ব্যাকগ্রাউন্ড এই সেই এগুলা একটু সেট করি, এটাকে নিচে নামাই দিলাম, ঠিক আছে? এখানে হেডার, সাপোজ আমরা হেডার এই কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, কালার এইটা, ওকে, সাইজ 30 পিক্সেল, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে লেআউট যেটা থাকবে সেটার আমরা কালার এবং ফন্ট সাইজটা দিয়ে দিই, তাহলে সবগুলাতে সেম পাবে, ঠিক আছে? আর বাকিগুলাতে আমরা শুধু কি দিব, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা সহজ হয়ে গেল। সাইড বার, এটা শুধু আমরা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, কন্টেন্ট, এটা দিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি এরকম একটা জিনিস হয়ে গেল, নিচে নিচে থাকবে, এটাই স্বাভাবিক ছিল একটা ব্যাপার। তো আমরা মেইন যেটা লেআউট থাকবে এটাতে কি ইউজ করব, যে ডিসপ্লে গ্রিড, তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, যেমন আছে তেমনই থাকবে। তো প্রথমটা আমাদের দেখা যাচ্ছে যে প্রথমটা, ঠিক আছে? আমরা এখানে যদি একটু চিন্তা করি যে আমরা এটাকে যদি 4 ভাগ করি অথবা 5 ভাগ করতে পারি, 1 2 3 4 ভাগ করি, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগ এটা থাকবে, 3 ভাগ এটা, এভাবে চিন্তা করি, হ্যাঁ? তাহলে আমরা আরো একটু মজার ভাবে এটাকে তৈরি করতে পারবো, সেটা হচ্ছে যে মানে স্প্যান কলাম ওটা তো পারবোই, যদি তোমরা ওটা দেখতে চাও আমি দেখাচ্ছি। যে প্রথম আমার এইটা ফুল থাকবে, তাই না? তো আমি এই হেডারটাকে কি করব, একটু প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? প্যাডিং দিয়ে দিই 50 পিক্সেল, এভাবে থাকবে, উপরে নিচে প্যাডিংটা পাইবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বললাম যে টেক্সট, আচ্ছা, এখন আমার সাইড বারটাকে ভাগ করতে হবে। তো সাইড বারটা আমার দেখা যাচ্ছে যে আচ্ছা, এখানে তাহলে আমার কলামটাকে এখন ভাগ করে নিতে হবে। তাহলে আমাদের এখানে গ্রিড, আচ্ছা টেমপ্লেট, আচ্ছা ওইখানে আমরা একটা কাজ দেখছিলাম, সেটা হচ্ছে যে এই যে গ্রিড টেমপ্লেট কলামস এই সেই, এটাকে আমরা একবারে ফুল শর্টেও করে ফেলতে পারবো, ঠিক আছে? গ্রিড টেমপ্লেটস না গ্রিড টেমপ্লেট, আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি, মানে দুইটার একটা শর্ট হ্যান্ড আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা একটার ভিতরে আমরা দুইটা লিখতে পারবো, ঠিক আছে? কলাম রোজ, মানে কলাম রোজ আমরা একসাথে লিখতে পারবো। প্রপার্টিটার নাম দেখি একটু,
গ্রিড টেমপ্লেটই হবে। গ্রিড টেমপ্লেট, তার মানে আমি ঠিক লিখছি কিন্তু সিএসএস ধরতে পারতেছে না। যে গ্রিড টেমপ্লেটে প্রথমে রো দিতে হয়। কয়টা রো হবে? তো আমাদের এখানে রো 2-3টা, ঠিক আছে না? কিন্তু মাঝখানের রোটা প্রথমেরটা আমরা দেখা যাচ্ছে যে সাপোজ দিলাম যে 100 পিক্সেল, পরেরটা দিলাম আমরা 400 পিক্সেল, পরেরটা দিলাম আমরা 50 পিক্সেল। এরপরে আমাদের রিপিট, আমরা কলাম গুলাকে সবগুলাকে সেম ভাগ করব। আমরা কয় ভাগ করতে, 4 ভাগ করতে চাইলাম, তাই না? অন এফআর করে দিলাম। এখন যদি দেখি আমরা এটা, তাহলে দেখবো যে আমাদের এটা এরকম ভাবে চলে আসছে, ঠিক আছে? 4টা ভাগ করছি আমরা। ওকে, এখন আমাদের এই যে হেডারটাকে আমাদের কি করতে হচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে গ্রিড, আমাদের এখানে প্রথমে লাগতেছে যে কলাম, তাই না? তো কলাম আমরা এখানে বললাম যে স্প্যান 4, মানে কি পুরোটাই পাবে, 4টাই পাবে, এই যে পাইছি। আচ্ছা, এটার ভিতরে যে প্যাডিংটা আমার দিয়ে ঝামেলা হচ্ছে, প্যাডিংটা থাকে। তো এখানে কি করলাম, আমরা কিন্তু হেডারটাকে এখানে এই যে করে ফেললাম। এরপরে সাইড বার আমার কি লাগবে, গ্রিড কলাম, আমার এখানে হচ্ছে স্প্যান অন, কারণ হচ্ছে 3 ভাগে 1 ভাগ পাবে। তাহলে আমরা দেখবো যে এটা স্প্যান অন দিলে কি হবে, আমার একটা ভাগ পাবে, ঠিক আছে? আর পরেরটাতে আমাদের কয়টা থাকতেছে, 3টা থাকতেছে, তাহলে 3টা দিয়ে দিলাম, তাহলে এটা আমার 3টা হয়ে গেল। আর পরে ফুটার আমার কয়টা স্প্যান হবে, 4টা হবে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 4টা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এই যে এটা তৈরি হয়ে গেল। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই টেক্সট গুলা সবগুলা সেন্টারে চলে যাবে, ঠিক আছে? যে অ্যালাইন আইটেমস সেন্টার। ও আচ্ছা, এটা লেআউটের সেন্টারে চলে যাবে। অ্যালাইন কন্টেন্ট, সব প্রপার্টি আছে, দেখাচ্ছি দাও। কন্টেইনার আর আইটেম সবগুলো আছে, এখানেও সবগুলো ইউজ করা যায়। আমি গ্রিড এরিয়াটা দেখানোর জন্য আসলাম, এটা আগে দেখা। আচ্ছা, যেহেতু এটাতে আসছি, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা নিয়ে আসতে পারবো। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। লাস্টে কি টেক্সট অ্যালাইন সেন্টারে লাগবে? আচ্ছা, এখানে দিকে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে চলে আসতেছে, ঠিক আছে? কিন্তু মাঝখান থেকে সেন্টারে নিয়ে আসতে হবে। এটার জন্য একটা প্রপার্টি আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসে না। আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট দিয়ে কি হইলো দেখি একটু। অ্যালাইন কন্টেন্ট সেন্টার এর উপরে একটা করে দিতে লাগবে নাকি? এইটা দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আইটেমগুলা, মানে ওই যে ইয়াটা আছে সেইটার সেন্টারে চলে আসতেছে, ঠিক আছে না? তো তখন এটার তো ওই যে হাইটটাকে পাবে না, ওইটা ইয়াতে দিতে হবে মনে হয়। আচ্ছা, দেখতেছি। এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মানে এই গ্রিডের একটা অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে গ্রিড আইটেম যেটা থাকবে, এটারও আমরা অ্যালাইনমেন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? বাট এখানে কি কি সাপোর্ট করে সেটাই হচ্ছে কথা। আচ্ছা, আমরা এটা যদি দেখি, এরা সেন্টারে নিচে কি হবে আমরা একটু দেখি। এটা ডিবেট এক্সটার্নাল সেন্টার দিছে। ও আচ্ছা, প্যাডিং দিয়ে এরা মাঝখানে নিয়ে আসছে, আর এই যে প্যাডিং দিয়ে মাঝখানে নিয়ে আসছে।
উপরে নিচ থেকে প্যাডিং দিছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওটা এটা এটা স্কিপ করি, এটা ব্যাপার না। আচ্ছা এই জিনিসটা বোঝা গেছে, এটা তো আমরা একটু আগেই দেখলাম, কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে তো আমরা করতেই পারি, তাই না? এইভাবে আমরা করতেই পারি, এইভাবে আমরা করব না। এখানে আরো একভাবে এই কলামগুলোকে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে এরিয়া এরিয়া করে, ঠিক আছে। তো এইখানে আগের অবস্থায় নিয়ে আসি, এরকম ছিল, ঠিক আছে। এইখানে গ্রিড টেমপ্লেট এরিয়াস, আমরা এখন এরিয়া ভাগ করব কিভাবে দেখো, সিঙ্গেল কোটেশন দিয়ে। আমাদের কয়টা কলাম? 4টা কলাম। আমাদের এই জিনিসটাও তখন আর লাগবে না, ঠিক আছে। এটাকে আমরা কমেন্ট করি, তারপরে দেখতেছি, কারণ আমরা এরিয়া কি হবে এটা তো আমরা এখানে বলে দেব। এই জিনিসটা তো আমরা শিখছি, এটা তো আমরা পারি। এই জিনিসটা দেখি, এখানে বললাম যে হেডার 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 হেডার, কয়টা হলো? 4টা, তার মানে আমার 4টা কলাম। এরপর আমার সাইড বার কয়বার? সাইড বার একবার। কন্টেন্ট আমার 3টা হবে আমার কন্টেন্ট। এরপর আমার 4টা কি? ফুটার, 4টা ফুটার দিয়ে দিলাম। বুঝতে পারছি? এরিয়া আমি ভাগ করে ফেললাম। এখন আমার দেখা যাচ্ছে যে এইখানে দেখবো যে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে না? কোনো চেঞ্জ আসবে না। এখন আমাকে যেটা করতে হবে, হেডারটা আমার যে গ্রিড এরিয়া আমার কি? হেডার। এই যে হেডার, হেডার কয় কলাম? 4 কলাম। এখন যদি দিই তাহলে দেখবো যে হেডার 4 কলাম পাইছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার সাইড বার কি? গ্রিড এরিয়া সাইড বার আমি কয়বার দিছি? একবার। তাহলে দেখবো যে এটা পাবে একটা, এই যে একটাই পেয়েছি। এবার গ্রিড এরিয়া আমি দিলাম কন্টেন্ট, তাহলে দেখবো যে এই যে কন্টেন্ট 3টা পেয়েছি। এরপরে আমি দিলাম যে এখানে গ্রিড এরিয়া ফুটার আমার ওইখানে কয়টা নাম আছে? 4টা। এই যে এটা ফুল পাবো, হাইট বাড়াতে পারবো, ঠিক আছে, কিন্তু এরিয়া ভাগ করা বুঝছি তো। এটা এখন দেখা যাচ্ছে হাইট আমরা দেখা যাচ্ছে রো বাড়াই দিলেই তো হচ্ছে, ঠিক আছে না? কিন্তু এভাবেও দেখা যাচ্ছে যে আমরা এইরকম করেও এরিয়া ভাগ করতে পারবো। এটা হলো তার কোন ভেজালই না, এখানে সবকিছু হয়ে যায় না। এটাও মানে অতটা আমরা কোনটা ইউজ করব এই সব সময়? ভাই এটা ইউজ করলে তো এটাতে একবার অটোমেটিক দিয়ে দিছি, না হলে প্রত্যেকটাতে আমাদের দিতে হচ্ছে। এইখান থেকে আমি সব থেকে ভালো যেটা বুঝি সেটা হচ্ছে যে স্প্যান যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছুকে ম্যানেজ করা সহজ, ঠিক আছে। রেসপন্সিভ থেকে শুরু করে যা আছে, কারণ দেখো এই জিনিসটাকে আমি এখানে ভাগ করলাম, ঠিক আছে, কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে পারতেছি না। আমার কোথাও গিয়ে এরিয়া আমার 3টা দরকার, স্প্যান আমার 3, আমি সিএসএস এ রেসপন্সিভ আমি চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু এটা কিন্তু ফুল আবার স্ট্রাকচার আমাকে চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ঝামেলা আছে। সেক্ষেত্রে আমরা স্প্যান ইউজ করবো, বাট এইটাও যে আছে আমি এটাই দেখাইলাম, অন্য কিছু বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা যেটা যেটা স্কিপ করছি বা মানে সেটা আমরা সিরিয়ালি দেখবো যে কোনোটা আমরা মিস্টেক করছি নাকি। কয়টা বাজে? কত বাজে? আচ্ছা কি হইছে? কি বলতেছে? আচ্ছা আমি সিরিয়ালি এইখানে যা যা আছে এটা একটু ফুল রিভাইজ করতেছি যাতে তোমাদের জন্য সহজ হয়ে যায়। তো প্রথম হচ্ছে এইখানে তো এগুলা ভাগ করা, আমরা তো এগুলা দেখলাম, এগুলা সমস্যা নেই। ভিডিওটা অফ করে দিয়েছেন? না অফ করিনি। তো গ্রিড ইনলাইন আছে, ইনলাইন হচ্ছে ওই যে যতটুকু জায়গা লাগবে ততটুকু নিবে, তো ওটা বাদ, ওটা লাগে না। এইখানে গ্রিড গ্যাপ, রো গ্যাপ, গ্যাপ, তো এই যে কলামের গ্যাপ, রোর গ্যাপ সব মিলে কি গ্যাপ, ঠিক আছে। তো এখানে রো গ্যাপ এইগুলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাপ ইউজ করলে কি হয়,
ওই যে আমাদের প্যাডিং মার্জিনের মতো আর কি, যে আমরা যদি দুইটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে উপরে নিচে এইভাবে করেও পাবে। আর যদি আমরা একটা ভ্যালু ইউজ করি তাহলে কি হবে, চারোদিকে পাবে। এই যে আচ্ছা গ্রিড লাইন ওরা করছে, মাঝখান থেকে চিন্তা করবে। আচ্ছা গ্রিড লাইনটাকে এখন এই যে ভাগ করছে যে 1 2 3 4, ঠিক আছে। আমার এখানে কলাম 3, কিন্তু আমাকে লাইন চিন্তা করতে হবে কত, 4, যে কত লাইন থেকে কত লাইন পর্যন্ত যাবে। আমি প্রথম যেটা বুঝাইছি এই জিনিসটা ওরা করছে, কোথায় স্টার্ট হবে কোথায় এন্ড হবে। তাহলে আমরা কলাম গ্যাপ দেখলাম, গ্রিড দেখলাম, গ্রিড এরিয়া দেখছি, ঠিক আছে। এরপরে আচ্ছা গ্রিড অটো কলাম, আর এটা কি দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা এটাকে এটাকে করে দিই, এখন কমেন্ট করে দিই। গ্রিড অটো কলাম অটো রোটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কোনো কারণে রো বেশি হয়ে গেছে অথবা কলাম বেশি হয়ে গেছে, তখন অটোমেটিক দেখা যাচ্ছে, আমরা দেখছি না, আমরা এখানে দিছিলাম রো হচ্ছে রো আমরা এখানে দিছিলাম 2টা, রো আমরা এখানে রিপিট করে দিছি 2টা করে দিলাম, তাহলে আমার এখানে রো কিন্তু হচ্ছে 3টা। তাহলে পরের যেটা আছে এই যে অটোমেটিক পাইছে, এটা কি ওই সেম স্পেসটা পাইছে, পাইনি, অল্প স্পেস, মানে যতটুকু তার ভিতরে কন্টেন্ট আছে প্যাডিং আছে সেই অনুযায়ী। তো এখন আমি চাচ্ছি যে যদি কোনোভাবে আমার অটো রো যদি তৈরি হয়, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এইখানে এই প্রপার্টিটা ইউজ করে, মানে এই যে কলাম আর রো একই জিনিস আর কি, আমি জাস্ট মানে রোটা দেখাই, ঠিক আছে, যে গ্রিড অটো রোস, এখানে বললাম যে 400 পিক্সেল, ঠিক আছে, বাড়াই দিলাম একটু। তাহলে এই যে অটোমেটিক যে রোটা পাইছে এটা 400 পিক্সেল পাইছে, কারণ কি আমার এখানে রো ভাগ করা আছে 3টা, এই 2টা, আর এখানে পাইছে কয়টা রো, আমার আইটেম বেশি হওয়ার কারণে কয়টা হয়েছে, 3টা রো হয়ে গেছে। তো অটোমেটিক আরেকটা রো তৈরি হয়েছে, ওই যে অটোমেটিক রোটা তৈরি হইলে কত স্পেস পাবে সেটা আমার পাবে এখান থেকে, ঠিক আছে। সেম ভাবে আমার এখানে 12টা করা আছে, কোনো কারণে আমার আইটেম অনেক বেশি হয়ে গেছে, আমার 13-14টা কলাম হয়ে গেছে, তখন আমার কি হবে, আমি সেইটাকে দেখা যাচ্ছে অটোমেটিক যেটা তৈরি হবে সেটা উইডটাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে অটো ফ্লো, মানে দেখা যাচ্ছে গ্রিডের যে অটো ফ্লোটা আসবে সেটা মানে অটোমেটিক যে কলামগুলা বাড়বে সেটা কি কলামের দিকে বাড়বে নাকি রোয়ের দিকে বাড়বে, এই জিনিসটা আমরা এখানে বলে দিতে পারবো যে কলামের দিকে বাড়বে নাকি রোয়ের দিকে বাড়বে। আবার আচ্ছা এখানে ব্যাপার আছে, এখানে কিন্তু আমরা আবার করতে পারবো, রিভার্স করতে পারবো, ডিস্টিংক্ট করতে পারবো, এই জিনিসগুলো তো দেখিনি, দেখি এখানে। আচ্ছা এখানে হচ্ছে রো অটো ফ্লো, মানে গ্রিড অটো ফ্লো রো, ঠিক আছে। যে এটা কি কাজ করছে দেখো, এইখানে এইখানে ওরা কয়টা আইটেম নিছে, 4টা আইটেম নিছে, এইখানে ভাগ করছে 3টা করে, আইটেম নিছে কয়টা, 4টা। এখন এইখানে দেখা যাচ্ছে যে 4টা তো ধরতেছে না, কারণ রো নিছে কয়টা, এখানে 3টা, যার কারণে ওই যে অতিরিক্ত যেটা হয়েছে ওটাকে কোথায় দিয়ে দিছে, নিচের দিকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর এটাতে কি করছে, আচ্ছা নেস্টেড করে কাজ করছে আর কি, যে কন্টেইনার তার ভিতরে যে টিপ, ঠিক আছে, জাস্ট আইটেম 3টাকে করে দিচ্ছে, এখানে বড় করে দিচ্ছে। তো এইখানে এটাই আর কি, যে অতিরিক্ত আমাদের যেটা থাকবে, ঠিক আছে, সেইটার ফ্লোটাকে আমরা কোন দিকে দিব, এইখানে এই সিএসএসটা দিছে, এই যে নরমালি দেখা যাচ্ছে এটা চলে আসতেছে, জাস্ট ওভাররাইড করে এখানে রো ছিল প্রথমে, আউটপুট তো একই এখানে, আচ্ছা নিচের দিকে জাস্ট করে দিচ্ছে রিভার্সের মতো আর কি, গ্যাপটা মানে গ্যাপ যেটা আছে সেটাকে রেখে দিবে আর কি। এটা হচ্ছে অটো ফ্লো। এই সেম ভাবে আমাদের অটো ফ্লোটাকে আমরা আবার কোন দিকে নিতে চাচ্ছি, ঠিক আছে, সেইটাই এখানে আছে। এই যে এগুলা আবার নাম্বার দিয়ে ভাগ করছে, নাম্বার দিয়ে ভাগ করে তারপরে আবার সেগুলাকে ইউজ করছে। আচ্ছা তো এইখানে দেখা যাচ্ছে অটো কলাম, অটো ফ্লো, অটো রোস, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক ভাবে কোনো ভ্যালু যদি আমাদের তৈরি হয়,
ঠিক আছে? তাহলে সেই জিনিসগুলোকে কোথায় প্লেস করবে, কিভাবে ম্যানেজ করবে, এইটা ঠিক আছে? তো তোমরা যেটা করবা সেই এইখান থেকে এক্সাম্পলগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা। মেইন কনসেপ্ট কিন্তু আমাদের বোঝা শেষ, বোঝা গেছে? আচ্ছা, গ্রিড কলাম এটা তো আমরা দেখছি। তো গ্রিড এই যে স্টার্ট ইন এগুলা যদি আমরা ইউজ করতে না চাই তাহলে আমরা সরাসরি কি গ্রিড কলাম ইউজ করে দুইটা ভ্যালু ইউজ করতে পারবো, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। তারপর গ্রিড গ্যাপ এটাও দেখছি, গ্রিড রো ইন্ট এটাও কিন্তু ওই কলামের মতো, আমরা দেখা যাচ্ছে রো একটা নিয়ে ইন্ট এবং স্টার্ট বলে দিচ্ছি, সেটা না করে আমরা শুধু গ্রিড রো দিয়ে কিন্তু বলে দিতে পারবো। এরপর হচ্ছে গ্রিড টেমপ্লেট। গ্রিড টেমপ্লেট তো আমরা দেখলাম, ঠিক আছে? গ্রিড টেমপ্লেট কলামস রো, তারপরে শুধু আমরা গ্রিড টেমপ্লেট লিখে আমরা সেটাকে ম্যানেজ করতে পারতেছি। আর এখানে এই যে গ্রিড টেমপ্লেট এরিয়া, টেমপ্লেট কলাম, রোজ, রো গ্যাপ, বুঝাইতে পারছি? মোটামুটি কিন্তু সবই কভার। এখন হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভিতরে গেলে এরা এখানে ওই সেম এক্সাম্পলগুলো দিছে, বাট এখানে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আমি দেখাই। দেখো এখানে দেখা যাচ্ছে যে যখন জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ইউজ করা হবে তখন দেখা যাচ্ছে যে তারা যেটা করবে, এই যে গ্রিডের যে এরিয়াটা থাকবে এই এরিয়াটা মধ্যে সে কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে ডানে বামে থেকে, বুঝাইতে পারছি? মানে তখন কিন্তু সে বক্সটাকে চিন্তা করবে যে কোন গ্রিডে, মানে গ্রিডের স্পেস কতটুকু, তার ভিতরে কিন্তু সে সেন্টারে চলে যাবে। এরপরে নিচে যে জিনিসপত্রগুলো আছে যেমন হচ্ছে স্পেস ইভেনলি, তারপর স্পেস বিটুইন, এই যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু আমরা কিসে দেখছিলাম, ফ্লেক্সে দেখছিলাম। সেম জিনিসগুলো আর কি, যে সেটার মধ্যে থেকে তারা মানে চাপাচাপি করে ওইখানে সেন্টার যদি হয় তাহলে সেন্টার আসবে, না হলে দুই সাইড থেকে চেপে যাবে অথবা মাঝখান থেকে চেপে যাবে, আমরা যেভাবে দিব সেভাবে কিন্তু এই কাজটা করবে। তো তোমরা দেখাচ্ছে এখানে ক্লিক করলে এটা কিন্তু এক্সাম্পলটা দেখবা যে এই যে স্পেস এটা কিন্তু বিটুইন, ঠিক আছে? যে এই যে এটা এইদিকে গেছে, এটা এইদিকে, এটা মাঝখানে, এটা এইদিকে, ওকে। সেন্টার, স্টার্ট, এন্ড এগুলো তো আমরা জানি। এরপর হচ্ছে অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেমস আবার কি করে, উপরে নিচে থেকে সেন্টার হবে অথবা মাঝখানে হবে অথবা আমার যেদিকে দরকার আমরা সেদিকে, এই যে স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড আমরা সবগুলা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিড কন্টেইনার যেটা সেটা। এরপরে গ্রিড আইটেম মানে চাইল্ড, আমরা যে আইটেমগুলো ইউজ করছি সেগুলোকে তো আমরা বিভিন্নভাবে ম্যানেজ করতে পারবো, যেমন এই যে গ্রিড কলাম ইউজ করে, স্টার্ট ইন্ট ইউজ করে, রো গুলা কতটুক হবে না হবে এগুলা কিন্তু আমরা এখান থেকে দেখছি, ঠিক আছে? এগুলা কিন্তু এখানে বলছে। তারপর এই যে গ্রিড এরিয়া ইউজ করলে এখানে এরিয়া, এখানে এরিয়া, এখানে এরিয়া, তেমন কিছু নাই। তো আমাদের কিন্তু মোটামুটি যতটুকু মানে একটা লেআউট তৈরি করার জন্য মানে জানা দরকার ততটুকু কিন্তু আমাদের শেখা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তো আমরা একটা চেষ্টা করব যে আমরা একটা আগে যেভাবে টেমপ্লেট করছি ওইরকমই টেমপ্লেট করার চেষ্টা করব এবং একটা গ্রিড ডিজাইন করে নিয়ে আসব, ঠিক আছে? আমি গ্রিডটা দিচ্ছি এবং নিচে আমি টেমপ্লেটটা আলাদা করে দিব। গ্রিড কেমন হতে পারে, আমরা এইরকম একটা গ্রিড তৈরি করবা যেটার ভিতরে কি থাকবে, ইমেজ থাকবে, ঠিক আছে? অথবা তোমরা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিয়ে দিতে পারো, তাতে কোনো ধরনের সমস্যা নাই। উপরেরটা কি টেক্সট থাকবে? উপরে কোনো টেক্সট থাকবে না, ইমেজ দেবো এগুলাতে। কি সমস্যা করে? আচ্ছা, এই ব্যাপারগুলো কি কেউ বুঝিনি এরকম আছে? পুরোপুরি প্র্যাকটিস করবে, এখন কথা বলা। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের এরকম থাকে না বিভিন্ন ওয়েবসাইটে যে গ্যালারির ইমেজগুলো এরকম ছোট বড়, ঠিক আছে? তো এরকম করে দেখা যাচ্ছে যে আমরা একটা গ্যালারি তৈরি করে নিয়ে আসবো, ঠিক আছে? যেটার মধ্যে বিভিন্ন ইমেজ থাকবে এবং সেটা লেআউট স্ট্রাকচার এমন হবে।
ঠিক আছে ইমেজ আর কন্টেন্ট থাকবে হ্যাঁ শুধু ইমেজ থাকবে, কন্টেন্টের দরকার নেই, ঠিক আছে, শুধু ইমেজ থাকলেই হবে। এইখানে তোমরা একটা গ্রিপের গ্যাপ তৈরি করে দিও, হ্যাঁ, মানে এটা গ্যাপ হবে, একটু গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা গ্যাপ লাল দাগ দিয়ে দেন তাহলে আমার পুরোটাতে গ্যাপ লাগে। এই না हो गया ওই যে লাল সিলেক্ট করলে হবে, ইরেজ করা যায় তো, ইরেজ দিয়ে হ্যাঁ ইরেজ তো করা যায়, বিষয়টা বোঝা তো ঠিক আছে। তো এইখানে এরকম একটা গ্যালারি তৈরি করে নিয়ে আসবে, ঠিক আছে। এরপর আমরা টেমপ্লেট একটা দিব, গ্যালারি, ওকে। আমি কি স্পেন দিয়ে করব না? হ্যাঁ স্পেন দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ স্প্যান দিয়ে করবো, স্ক্যান দিয়ে করবো, ঠিক আছে। 12টা গ্রিড ভাগ করে নিয়ে স্প্যান দিয়ে করবো। আর আমরা এর আগে যেমন টেমপ্লেট করছিলাম না, ঠিক সেম ভাবে আগের মতো করে টেমপ্লেট তৈরি করব। এখানে দেখা যাচ্ছে যে লোগো দিব, এখানে সোশ্যাল আইকন দিব, এখানে দেখা যাচ্ছে মেনু দিব, আর এইখানে সব গ্রিড দিয়ে করব না। প্রতিটার কাজ আছে রে ভাই। এটা কি সার্ভিস এরিয়া না? ব্যানার। ব্যানার এটা সার্ভিস এরিয়া। ব্লগ সার্ভিস এরিয়া যেটা ধরবে সেটা। ডায়াফ্রেম ফুটার, গুগল ম্যাপ, ঠিক আছে। এখানে এটা কন্টাক্ট ফর্ম দিবা, ঠিক আছে। কন্টাক্ট ফর্মে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে নেম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা, তারপর হচ্ছে মেসেজ সাবমিট, ওকে। রিসেট থাকে না, রিসেট থাকে না। কথা কই না কম মাঝখানে দিয়ে দেন আমাদের দোকানে আসবেন ভালো খাওয়াবেন। আইকন, হেডিং, কন্টেন্ট, সব ইউজ করি ভাবে এখানে কি সব ইউজ করা যাবে? ফ্লোট, হ্যাঁ সব ইউজ করা যাবে। না না মানে ফ্লোট ইউজ করা যাবে না, ডিসপ্লে ফ্লেক্স মানে দেখা যাচ্ছে, না 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 তোমরা দেখা যাচ্ছে যে ফ্লোট ইউজ করার কোনো প্রয়োজন নাই। এখানে ফ্লেক্স ইউজ করবা, গ্রিড ইউজ করবা, শেষ। ফ্লোটের কোনো কাজ নেই, ফ্লোটের কোনো কাজ নেই, ফ্লোটের কাজ ফ্লেক্সও ইউজ করতে পারবা, ফ্লেক্স না ইউজ করলে তো ফ্লেক্সও ইউজ করতে পারবা, গ্রিডও ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এই ফ্লোট ফ্লেক্সের না গ্রিড ইউজ করতে হবে অবশ্যই, ঠিক আছে। যেমন আমি বলি এখানে এই যে এটাতে তোমরা যদি মানে ফ্লেক্স ইউজ করো, তাহলে এখানে এই যে দুই সাইডের গ্যাপগুলোকে মিলাইতে হবে, ঝামেলা আছে। তো এটাকে তোমরা গ্রিড দিয়ে করলা, এইখানে এটাকে গ্রিড দিয়ে করলা, ওটা ডিসপ্লে গ্রিড করে দেই, 3 1 একটা করে দেই, তারপর গ্রিড গ্যাপ দিলে তো অমনিতে হ্যাঁ আর কিছু করা লাগবে না, ঠিক আছে। তো এইভাবেই দেখা যাচ্ছে যে করতে হবে, ফ্লোট ইউজ করা যাবে না।
ফ্লোট ইউজ করা যাবে না। এখানে তো স্পেন ইউজ করা লাগবে না সম্ভবত না স্পেন হবে এটা তো তিনটা 3 ভাগে ভাগ হবে, এটাতে লাগবে না। লাগবে না ওইটা ওইটা লাগবে যেগুলা সমান ভাগে ভাগ হবে ওগুলা তো লাগে না, কিন্তু এই যে গ্যালারিটা করতে গেলে লাগবে, ওইটাতে লাগবে স্পেন দিয়ে লাগবে এইটাতে লাগবে। ভাই আমার মনে একটা প্রশ্ন থেকে যায়, আমি যদি এখন গ্রিড ইউজ করি, ফ্লেক্স না দিলে তো আমার মেনুগুলো সোজা হবে না, বাইরেগুলো সোজা হবে না। আরে মেনু তুই জানি আবু ফ্লেক্স ইউজ করা যাবে তো, শুধু আমি এখানে গ্রিড দিয়ে আমি ইউজ করি তাহলে কি গ্রিড দিয়ে হয়ে যাবে? গ্রিড দিয়েও হবে। গ্রিড দিয়ে তোমার হচ্ছে ফ্লেক্স দিয়ে যে কাজটা করা যায় সেটা গ্রিড দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, যার যেটা সুবিধা হয়।